সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্য কাউকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমায় কেমন লাগছে কমেন্টসে জানাও। এখনো একটা কমেন্টও আসেনি, আমি বক বক করতেছি। হবে মাত্র একজন ওয়াচিং, ওয়ান পার। আলিম খান ভাই লিখছে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। বাবু এসকে ভাই লিখছে তোমারে অনেক অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর তুমি, তোমার কাছে গোলাপও হার মানাবে। তাই আমার কাছে গোলাপও হার মানাবে, আপনারা যেটা মনে করেন। আর আপনারা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আমার লাইভটি সবাই শেয়ার করে দিবেন। বেশি বেশি করে কমেন্ট করেন, তাহলে লাইভে থাকতে আর বোরিং লাগে না, কমেন্ট না থাকলেই বোরিং লাগে। রুবেল হাসান ভাই লিখছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? মনির ভাই লিখছে হ্যালো আপু, আমাকে একবার পিনে বসাবেন? আপনাকে পিনে বসাবো? ওকে, পিনে বসাচ্ছি। কোথায় কমেন্টসটা? আপু আমাকে পিনে বসাও, কোথায়? এই পিন করে দিচ্ছি ভাইয়া, পিন। আলিম খান ভাই লিখছে তুমি হাসলে আরো সুন্দর লাগে, ধন্যবাদ। কি এই আরে মোবাইলটা একটু সোজা করে দিতে। তোরে তোরে মোবাইলটা রে কি করবে? রাজা খান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামির আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম সুন্দরী আপু। ওয়ালাইকুম আসসালাম। কি থাপ্পড় দিব এখন? মোবাইলটা ফালিয়ে দিস, উপরে উঠাই ঠিক করে দে এখন, আর তো দূরে নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। আম্মু কই গেল? ইবি তিন ইসলাম ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রাজশাহী। ওয়ালাইকুম আসসালাম। ইন্দি ডন। কপালে এত পানি কিসের? গরমে? না না পানি না তো, আমি মুখ ধুয়ে আসছি, মুখটাকে ক্লিন করে আসছি। মোহাম্মদ শরীফ লিখছে আজ অনেকদিন পরে আপনার লাইভে আসলাম, সত্যি সময় পাই না। জি ধন্যবাদ লাইভে আসার জন্য। আপু সবাইকে ট্যাপ ট্যাপ করে ফলো দিতে বলো, মনির ভাই লিখছে। আচ্ছা মনির ভাইয়ার পেজে সবাই গিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, সাপোর্ট করে আসবেন, ফলো দিয়ে আসবেন ভাইয়ার পেজে গিয়ে।
তুমি তো সুন্দর, তার থেকেও সুন্দর তোমার দিল। রাজা খান, তাই? এমডি নাজরুল ভাই লিখছে, সুন্দরী কেমন আছো? ভালো আছি। এই পা ওইদিকে যায় কেন? কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও গাইস। কোথা থেকে তুমি লজ্জা করছো, বাংলাদেশ না ইন্ডিয়া থেকে? রাজা খান, আমি বাংলাদেশ থেকে। আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন? আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। তুমি কি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো বৃষ্টি আপু। এসকে খান, ধন্যবাদ ভাইয়া। মেহেরপুর জেলা, সবুজারি, ভালো। ডায়মন্ড হক ভাই লিখছে, মাশাআল্লাহ তুমি তো অনেক কিছুই রান্না করতে পারো। জি ধন্যবাদ, আস্তে আস্তে সব কিছু শিখতেছি, রান্না তো করা যায়। তুই এমনি বয়ে থাক, পারবো না তোরে ঠিক করে দিতে। তুই এমনিই থাক, আমি পারবো না তো। আমি এনে লাইভ করতেছি, তোর বুঝা উচিত। রিজভি রায়ন ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অসাধারণ লাগতেছে তোমাকে আজকে, ধন্যবাদ। রাজ ভাই লিখছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাও ও পাশে যাও, কি করে। তুমি কোথা থেকে লাইভ করছো? আবির মল্লিক, আমি তো মিরপুর থেকে লাইভ করতেছি। কালকেও আপনার লাইভে আসলাম, লাইভে রিপ্লাই করে নেই মোহাম্মদ শরীফ। এই যে ভাইয়া এখন রিপ্লাই করে দিয়েছি। মোবাইল কিন্তু ইয়া করলে মাইট দিব এখন। আর একটু দূরে না দে, এই পাশেই না দে, এই পাশেই না দে, টান দে। রিফাতে হ্যাঁ ওইসে ঠিক আছে। তো আর এমন আর কোল্ড লিস্টটাকে লাগাই দিই, তাইলে আদায় করতাম। হ্যাঁ এখন দেখবো সে কিভাবে যায়, একটা মাইক দিমু। ডায়মন্ড ভাই লিখছে, ড্রাইভ করছি আর তোমার লাইভ দেখছি, ধন্যবাদ। সাজিব শিকদার ভাই লিখছে, আপু আপনার নতুন বন্ধু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। কেমন আছো? ভালো আছি। আম্মুর এতক্ষণ লাগে আসতে, আমি এনে লাইক করতেছি। ইফাত খালি বালিশ থেকে নিচে নাই মালে। তুমি এত মিষ্টি কেন? এত মিষ্টি আল্লাহ বানিয়েছে। রমজান আল আমিন ভাই দেখছে, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। তুমি এটা গলায় যে দিছ রিফাতের
তাবিজ তুমি গলায় দিছো, আবার কিছু যদি হয় ঠিক করে রাখো। বিসমিল্লাহ, ভুল ভেতনি, ঝুল ভেতনি সব যাইবে। বেশি বড়ই আছে না? আর একটু থাক, যে দূরে এসে থাক, এতটুকুই ঠিক আছে। বাসা কোথায় ম্যাডাম? আমার বাসা হচ্ছে কোথায়, আমি যেখানে আছি সেখানে আমার বাসা। আজকে দুপুরে মাছ দিয়ে ভাত খাইছো মনে হয় আপু, রিজবিরা? না, আজকে গরুর মাংস, গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি। মাংস বলতে হয় না, গরুর তো গোস্ত হবে, আর মাংস তো মুরগির মাংস বলে মাংস। আমি প্রায় সময় ভুলটা করি, ক্যাপশনে কিন্তু দেখবেন যে গরুর গোস্ত বলি না, আমি বলি গরুর মাংস। তোমাকে অনেক সুন্দর লাগছে, কেমন আছেন? জাহিদ মিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমনে এমনে তোমার কয়টা বাচ্চা কাচ্চা? আমার 100টা বাচ্চা কাচ্চা। আজ ফেসবুকে কত সময় লাইভ করবেন আপু? আপনি কালকে তো মাত্র 16 মিনিট লাইভ করে চলে গেছেন, আমি দেখতে পারিনি। আমি আপনার ইউটিউব লাইভটা দেখছি, শুধু লাস্টের দিকে অনেক কমেন্ট করেছি, রিপ্লাই করেননি। মোহাম্মদ শারিফ, এই যে ভাইয়া এখন রিপ্লাই করে দিলাম। লাস্ট মোমেন্টে রিপ্লাই সবাই কি করার জন্য চেষ্টা করি। ইউটিউবে লাইভ করছো না? করবা আজকে, ইউটিউবে লাইভ করবো রাত। হ্যাঁ, ইউটিউবে লাইভ তো করবো, এখনো করিনি। 16 মিনিট হোক, দেন যাই, সময় হোক, পরে একটা কাটি, আরেকটা স্টার্ট করবো, আরেকটা। আমার হাতে তিল আছে, হাতে তিল থাকলে নাকি রান্না সুন্দর হয়। আমার এই হাতে তিল আছে, ডান হাতে তিল আছে, বাম হাতেও তিল আছে, আমার আঙুলেও তিল আছে। কি এই যে দাঁড়া আমি দেখাই, এই যে আমার না ভুলে গেছে, এই যে দেখো কি দেখো, মানে কি দেখো? হ্যাঁ, তাহলে আমার নাই, দাঁড়া এগুলা ভুয়া ভুয়া অনেকগুলা। হাত কখনো দেখাবি না। কেউ যদি হাত চায় যে তোমার হাতে কি আছে, আমি ভবিষ্যৎ দেখতে চাই, কখনো দেখাবি না। নিজের হাতে যদি সবকিছু দেখাস, তাইলে নিজের হায়াত কমে, হায়াত কমা যায়, কখনো দেখাবি না। আমি আমার আঙ্কেলের দেখাইছিলাম হাত, জিগাইছিল যে তোর হাতটা দেখতে দেখি, পরে আমি দেখাইছিলাম, পরে পরে কইছি যে আর জীবনও কারোর দেখাইতে না, কারণ হাত দেখাইলে হায়াত কমে, কারণ হাতে কিন্তু ভবিষ্যৎ কয়। তো সেইটাই তো বলছি, হায়াতও কমে, আবার যদি কোনো তোমার ভাগ্য যদি ভালো হয়, যদি কিছু চাও বা অনেক বড় ধরনের যদি তুমি কিছু পাও, তো ওইটা ওই মানুষটা যদি দেখে, তাহলে ওই মানুষটার কাছে চলে যাবে ওটা। এই কারণে নিজের হাত কখনো দেখাইতে হয় না। আমি তো ওই যে বড় আঙ্কেল না, আমাদের হঠাৎ করে একদিন কইলো যে তোর হাতটা দে তো বৃষ্টি দেখি, পরে আঙ্কেল কইছে আর আমি হাতটা দেখাইছি, নাহলে তো আমি কাউরই দেখাইলাম না। আর আমি যদি এটা জানতাম হায়াত কমে, পরে আরো অনেক কিছুই। আইরিন, হাত যদি কেউ চায় দেখাবি না, হাত অনেকে বুঝে,
হাত দেখা, আর হাতে যেটি দেখে এটি আসলে বাস্তব হয়। চাঁদ থাকলে নাকি পড়াশোনা ভালো থাকে, আমার হাতে তো চাঁদ আছে। কারডা? আমারডা? আমারে আগেলে হাত দিকে কয় তাকে এটা না কই। আমার বাবা একটা ভালো মন করি, আমার বাবা আপনি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন, অনেক মোটা হয়ে গেছো স্বপন আর ডি। তাই আম্মু আস্তে কথা বলো। মোটা হয়েছি, সারা জীবন তো মানুষ চিকন থাকে না, মোটা হয়েছি, খাওয়া দাওয়া বেশি করি তাই মোটা হই বেশি বেশি। 2 মাস আগে আমি ওজন মাপাইছিলাম, এখন আমার ওজনটা আমি আবার মাপাবো, দেখি বাহিরে গেলে মাপাবো বলে, আর মাপানো হয় না, ওজনটা দেখা হয় না যে কত, মনে থাকে না, চলে আসি দেখি এবার মাপাবো ওজন, দেখবো। তুই কত আইরিন? তুই কত? কত? আমি বেশি, আইরিনের থেকে আমি একটু বেশি, আমার তো 54 কেজি। আমি আগে কি চিকনা ছিলাম, আমি 46 কেজি ছিলাম। আমার আগের ভিডিও দেখলে আমার নিজেরই হাসি আসে, আমি দেখতাম আমার মুখ। এই আফরিনে কত কেজি হইব? আফরিনে কিন্তু বটকু। কি তুমি কি পাগল হয়েছো? তোমার ওজন 70-80 হইতো। পাগল, আরে এত হইতো না, তোমার কত হইব? এরমই 65-60 হইতো না, 60-এর বেশি, 60-এর বেশি হইব তোমার ওজন হইলে, এই 67-68 তোমার এরকম হইব। আফরিনে 32, এরা ইমন বটকু, এরা বড় হইলে আরো 23 ওজন হইব। আইরিনও তো মোটা ছিল ছোটকালে, বটকি ছিল, এখন চিকনা হয়ে গেছে। আমার আগের ভিডিও দেখলে আমার হাসি আসে, আমি আগে যে কি পরিমাণ চিকন, আমার মুখ এরকম ছিল, এরকম ছিল, পরে এখন একটু হালকা হালকা একটু ফুলছি আর কি, একটু মোটা হয়েছি, মানে খাওয়া দাওয়া বেশি করি। আগে তো মনে করেন একবেলা খেলে আরেকবেলা খেতাম না, মানে খাওয়ার ওই রকম থাকতো না, মানে ওই রকম খাওয়ার জন্য আগ্রহী থাকতো না। এখন তো একটা টার্গেট আমার মোটা হব, এই কারণে বেশি বেশি খাই যাতে মোটা হই। এই আমি 46 কেজি থেকে আমার ওজন 54 কেজিতে আনছি। আমার তো 60 কেজি হওয়ার ইচ্ছা আছে, 60 কেজিও না, আর 2-3 কেজি বাড়বো, পরে আস্তে আস্তে ডায়েট কন্ট্রোল করবো। মানে বেশি খাও না, রাতে রুটি খাবো, আর দুপুরে পেট ভরে ভাত খাবো, আর দেখি বিকালে নাস্তা কিছু খেলে, তো তখন আবার আগের মতো, মানে এখন যেরকম আছে, রুটি খেলে তো কিন্তু শরীরটা ফিটফাট থাকে, সুন্দর লাগে দেখতে, আর এটাই। রাতে রুটি খাবো, পরে আর 2-3 কেজি বেড়ে নেই, দেখি এবার ওজন মাপিয়ে কত কেজি হয়েছি, যদি দেখি বেশি আবার মোটা হয়ে যাচ্ছি, তো তখন একটু আবার কমায় ফেলবো। না কমায় ফেলবো বলতে ওইরকম আগের মতোই নিয়মিত যেভাবে খাওয়া দাওয়া করতেছি ওইভাবেই খাওয়া দাওয়া করবো। মোহাম্মদ শারিফ ভাই লিখছে, হ্যালো আপু, আপনার স্কুল কি এখন খোলা নাকি বন্ধ? আমার স্কুল তো এখন বন্ধ, আজকে শুক্রবার না, স্কুল তো আজকে বন্ধ, কালকে থেকে আবার যাব। সো গাইস, না গাইস, এটা এমনি কইছি, মজা করে দুষ্টামি করে কইছি, মানে শনিবারে আমাদের স্কুল বন্ধ থাকে, 2 দিন থাকে, শুক্র শনি 2 দিন থাকে বন্ধ, রবিবার থেকে আমরা স্কুলে যাই।
সো গাইস আজকের মতো এতটুকুই। সবাই আমার ইউটিউব চ্যানেলে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। সার্চ করলেই পেয়ে যাবে 9,020 জন ফলোয়ার্স। এখনই চলে আসো।